কি অবস্থা শেষে কিনা এই দিন দেখতে হচ্ছে আমাদের মাতালকে। হ্যাঁ, সঞ্জয় দা ছাড়া মাতালের গতি নেই। হ্যাঁ, সঞ্জয় দার পায়ে পা দিয়ে ঝগড়া লাগিয়ে শেষ পর্যন্ত মাতালকে ইনকাম করতে হচ্ছে। কি ছি 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 ছি। মাতাল তো একই বলে দিয়েছে যে বরের টাকায় জল গরম হয় না। তার উপর এই তো দুদিন অন্তর মারিয়া আর মন্দিরা দুজনের পিন্ডি চটকাচ্ছিল। একই ঘ্যান ঘ্যানানি। ও মা, এদিকে কিমা উঠে যাচ্ছে, কিমা মাসি, আর এদিকে বাচ্চার বাবার কিমা মাসির চ্যানেল গ্রো হচ্ছে। আর আমাদের একে তো কেউ পাত্তা দিচ্ছে না। সত্যিই তো তাই, সবাই মাতালকে ভুলে গেছে, দেখেছ? ওই জন্য মাতাল অ্যাটেনশন নিচ্ছে, অ্যাটেনশন। ঠিক আছে, মাতাল অ্যাকচুয়ালি এটাই চায়। মাতাল দেখনি ঘরে সব কিছু বিক্রি করে দিয়েছে, বর বিক্রি করে দিয়েছে, শ্বশুরবাড়ির সংসার বিক্রি করে দিয়েছে, নিজেকে বিক্রি করে দিয়েছে, নিজের বাপ মাকে বিক্রি করে দিয়েছে, বোনেদের বিক্রি করে দিয়েছে, সবাইকে মাতাল বিক্রি করে দিয়েছে একটার পর একটা। বাড়ির যে পোষ্যটা তাকেও বিক্রি করে দিয়েছে। মানে সবার, মানে শুধু কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, প্রত্যেককে কন্টেন্ট হিসেবে এরকম করে ওয়াইটিতে ছুঁড়ে দিয়েছে। দায়িত্ব নিয়ে আমাদের মাতাল, বুঝতে পেরেছ? এখন মাতালের হাতে আর কোনো অপশান নেই। ঠিক আছে, মাতাল ভাবলো যে আমি একটা ফ্ল্যাট নেবো, বরটাকে নিয়ে গিয়ে ওরকমভাবে বিরাট বড় বড় কন্টেন্ট পাবো, কিন্তু ঠ্যাঙা, পাবলিক তাকাচ্ছেও না, পাবলিক গাল দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আর ভিউজও নেই। আর মাতালের ওই ব্লগে কে দেখতে যাবে গা? দুখানা করলা ভাজা, দুখানা কাঁকরোল ভাজা, একখানা পটল ভাজা দিয়ে ভাত, আর এক গাদা তেল, ওই ভাজা তেল, তারপরে ওই সেই মাটন, ওই সেই চিকেন, যেন মনে হবে বাপকালে চিকেন খায়নি, বাপকালে মাটন খায়নি, ওই রাক্ষুসে খাওয়া। কে দেখতে যাবে ভাই ওই ব্লগিং? কে দেখতে যাবে ওর মিথ্যাচারিতা? আর ওই কি বলে, ওই সায়া না পড়া পেছনটাকে নিয়ে ওই বারবার টুং টুং করে এরম করে দেখিয়ে ওই খালি বিছানা ঝাড়বে 7বার, বিছানার চাদর পাল্টাবে, বাপকালে যেন মনে হবে জন্মে কোনো দিন বেডশিট দেখেনি। আর বেডশিট ওরকম মানে একটু সুন্দর বেডশিটের মুখ কোনো দিন দেখেনি। আর যা শুনেছিলাম একটা বেডশিট নাকি আজন্মকাল ধরে, মানে 1 মাস একটা বেডশিট পেতে রাখে। ভাই কি জঘন্য, কি যে নোংরা, ওকে দেখলেই বুঝতে পারা যায়। তো যাই হোক, সারাদিনে লোকের পিন্ডি চটকাবে না বেডশিট কাচবে, এই তো হচ্ছে ব্যাপার। তো সেরকম ভিউজও নেই, ওই জন্য সঞ্জয় দার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হবে। ভাই আমরা সবাই জানি সঞ্জয় দার অনেক, সঞ্জয় দা হোয়াটসঅ্যাপ অনেক চ্যাট মেসেজেস অনেক কিছু তো দেখিয়েছে, আমরা জানি সঞ্জয় দার প্রতি তোমার একটা সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। মানে খারাপভাবে নিও না। এই দেখো, আমি কিন্তু খারাপ কিছু বলছি না, ঠিক আছে? তোমরাও খারাপভাবে নিও না। আমি যা ভিডিওর মধ্যে দেখেছি, আমি ভাই ভিডিও টু ভিডিও কথা বলি, যা দেখেছি আকারে ইঙ্গিতে কিছু কিছু চ্যাট, কিছু কিছু কথা, তো সেইগুলো নিয়েই বলছি আর কি। তো যাই হোক না কেন, এখন আমাদের মাতাল আকর্ষণ নিতে চাইছে, বাট কেউ আমরা মাতালকে দেখবো না, কেউ আমরা মাতালের সেরকমভাবে আকর্ষণ, মাতালকে আমরা তুলবো না, তাই তো? এটাই হবে এখন। কিমা মাসি বাজারে খেলবে। কিমা মাসি অনেক কষ্ট করে কাস্টমার ধরতে পারে, কিমা মাসি তবু টেকনিক আছে কাস্টমার ধরার। হ্যাঁ, কিমা মাসির টেকনিক আছে। কিমা মাসি কীভাবে সিঁদুর পরে, কীভাবে তন্ত্র মন্ত্র করে ভিউয়ার টেনে আনে, তবু তো কিমা মাসির কাছ থেকে এইসবগুলো আমরা বশীকরণ জানতে পারবো। আর মাতাল তোর কাছ থেকে কী জানতে পারবো? হ্যাঁ, কী জানতে পারবো? ওই তো একখানা মালের বোতল দেখতে পাওয়া যাবে, সেটা নিয়ে বলতে হবে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো আবার এত বড় মালের বোতল, এত বড়, তাই না? তারপর এবার আবার বয়াকার কাটতে দেখে এসেছি যে ওই রকম উগ্র সেজে গুজে ওই সব। তোকে দেখে কী হবে? তোকে দেখে কিচ্ছু শেখার নেই, তুই বড় বিক্রি, এই সেই ওই সেই। এই বন্ধুরা, আজকে আর একটা জিনিস দেখলাম, ও বাবা, সুজাতাদিকে নাকি বলেছে হিড়িম্বা। হ্যাঁ রে মাতাল, তোকে না পাবলিক আদ্য পানতে যে প্রত্যেকটা ক্রিয়েটার, ভাই আমারও মনে হতো তনুশ্রীদি কেন একে নিয়ে বলে, তনুশ্রীদি কেন একে নিয়ে ভিডিও করে। আর তনুশ্রীদি তোকে এখন যা জুতো হচ্ছে না ভাই, জুতিয়ে খাল খিচিয়ে দিচ্ছে, তোর জুতিয়ে গাল লাল করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তোর জন্য এটাই প্রাপ্য, এটাই প্রাপ্য। তোর না আছে চরিত্রের কোনো ঠিকঠাক, তোর না আছে নিজস্ব, মানে তোর নিজেরই কোনো ঠিক নেই। তুই তো সব বিক্রি করে দিয়েছিস, আজকে তুই নিজেকেই বিক্রি করছিস। তোর কিচ্ছু নাই মানে ওই ম্যান্ডির ভাষায় তোর কিচ্ছুই নাই। ঠিক আছে, তোর কিচ্ছুই নাই। তো যাই হোক, বেশ ভালো লাগে তোর এই যে কিছু নাই, এটা জেনে আমাদের খুব ভালো লাগে। কেন বলতো? কারণ অনেকের তুই পিন্ডি চটকেছিস, সবার সর্বনাশ করেছিস, প্রত্যেকের সুখের সংসারে আগুন ধরিয়েছিস, তার ফলটা তো ভোগ করতে হবে। অ্যাকচুয়ালি তোর ওই জীবনটা দেখলে না ভীষণ ভালো লাগে। ওই শুধু রাক্ষুসে খাওয়া, ওই বরটাকে নিয়ে এদিক আর ওদিক, ওই বরটাকে ওই কী বলে, ওই সত্যি বলছি, তোর বাড়ির পোষ্যটা তবু একটা গ্রেডে আছে, তুই তোর বরটাকে যা বানিয়ে রেখে দিয়েছিস। যাকে এবার আমি আসি এই সুজাতাদির কথায়।
তো মনে পড়ছে, মনে পড়ছে। আচ্ছা কী বলো তো বন্ধুরা, আমি না ভিতরের কথা কখনো বলিনি। হ্যাঁ আমি এটুকু বলেছি যে আমার কাছে অনেক রেকর্ডিং আছে, কিন্তু আমি কোনোদিন শোনাইনি। কেন জানো তো, ওই টাইপের মেয়ে আমি নই যে দুদিন হলেও মানুষটার সাথে কথা বলেছি, সেই কথাগুলো আমি বাজারে বিক্রি করব না। মানে ওইভাবে বিক্রি করে টাকা ইনকাম, ভাই আমাকে যেন সেই দিনটা যেন দেখতে না হয়, বিশ্বাস করো। তো সেই জন্য আমি না, মানে আমার কাছে যে দুজনের অনেক প্রমাণ আছে, আমি কোনোদিনও এই প্রমাণ কোনোদিন দেখাইনি। আমি শুধু ওদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, এই যে তো মাতাল, এই মাতালকেও আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তুই নিজেও জানিস তোর অনেক বড় 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 কাহিনী আমার কাছে আছে, খুব ভালো ভালো জায়গা মতো কাহিনী আছে। তোর যদি ক্ষমতা থাকে, তোকে আমি চ্যালেঞ্জ করছি, তুই আমাকে বল, তুই আমাকে আইনি লেটার পাঠা, আমি সমস্ত কিছু তথ্য পাবলিকের কাছে দেখাবো। তুই কতটা বেইমান, তুই কতটা মানে বিশ্বাসঘাতক, তুই কতটা শয়তান ধুরন্ধর, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আসলে কী জানো বন্ধুরা, ও আমাকে ইউজ করতে চেয়েছিল। কীরকম ইউজ করতে চেয়েছিল, যে সময় ও 49 ওকে নিয়ে, মানে যাকে 49 আর তোমরা সরি 1500 বলো, তো কি বলে, ওর অ্যাড্রেস, ওর বিরুদ্ধে যে সমস্ত কিছু, মানে ওর যে সমস্ত কিছু কথাবার্তা কল রেকর্ড আমার কাছে আছে, ও সেগুলো সব চেয়েছিল আমাকে, বাট আমি দিইনি। অনেক রকমভাবে আমার কাছ থেকে পাওয়ার চেষ্টা করেছিল, বাট আমি কখনো দিইনি, কোনো দিন দিইনি। আমি বলেছিলাম যে হ্যাঁ ওর নামে তুমি কেস করবে করো, তখন আমাকে বলেছিল কেস করতে গেলে তো অনেক কিছু প্রমাণ চাই, তুমি ওর অ্যাড্রেস দাও, তুমি ওর এই দাও, কিন্তু আমি কোনো দিনের জন্য অ্যাড্রেস জানতে পেরেও আমি দিইনি। ও আমাকে বলেছিল, জিজ্ঞাসা করেছিল যে এতদিন কথা বলেছো অ্যাড্রেস জানো নি? আচ্ছা না গো, আমি কোনোদিন ওই মন নিয়ে তো কথা বলিনি যে আমি তোমার ক্ষতি করব, তোমার অ্যাড্রেসটা আমি জেনে রাখবো, আমার কখনো নোংরা মনোভাব আসেনি। এই হচ্ছে ঘটনা। কিন্তু ভিতরে এমন কিছু কিছু কথা ওরা আমার কাছে আছে, যে কথাগুলো জানলে না মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু আমি কোনোদিন মনে করিনি, জানো তো, কোনোদিন মনেও করিনি, আর ভবিষ্যতে আমি করবো না ওই জিনিসটা করবো না। তাহলে ওরা আর আমার মধ্যে কি ফারাক থাকবে বলো? শেষ পর্যন্ত ওকে বেঁচে আমাকে খেতে হবে। ও মাই ডগস টাইপ হয়ে যাচ্ছে, এটা গড টাইপ না, এটা ডগস টাইপ হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, ঘটনা হচ্ছে এই জিনিস, ও আমাকে ব্যবহার করতে চেয়েছিল, অনেক দিক থেকে ব্যবহার করতে চেয়েছিল। বন্ধুত্বের জায়গায় যে টাকার কথা আসে, ও আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল, আমি ছোট ছোট গল্প বলছি তোমাদের, ভিতরের কথা না এগুলো, তার রেকর্ডিং না, এগুলো ভিতরের কথা। ও আমাকে একদিন জানতে চেয়েছিল যে আমি ওকে একেবারে, আমার কাছে কত টাকা আছে, যে টাকা আমি ওকে দিতে পারবো, কত টাকা দিতে পারবো, ঠিক আছে, কত টাকা দিতে পারবো। আমি তখন ওকে বলেছিলাম যে আমার কাছে এই মুহূর্তে, আমার কাছে যদি বলো একদম আমার নিজের ক্যাশ এখনই আমার কাছে 1 আছে, মানে LKH, ঠিক আছে, আমার কাছে আছে। তখন আমাকে বলেছিল থুত ওতে কি হবে, ও আমাকে বলেছিল। তখন আমি ওকে ভেবেছিলাম, আচ্ছা তার মানে তোমাকে যদি ওটা আমি 1-এর পাশে 0 বসিয়ে বলতাম, তাহলে আমি তোমার কাজে লাগতাম। আমি শুধুমাত্র 1 বলেছি তো, সেই জন্য আমাকে তোমার কাজে লাগছে না। আমি অনেক রকমভাবে ওকে চলে দেখে নিয়েছি। কারণ দেখো, পরিষ্কার কথা, ও কি জিনিস, ও যখন আমার ফোন নাম্বারটা জোগাড় করেছিল এবং আমাকে ফোন করেছিল, আমি তখনই বুঝে গেছিলাম যে ওর পাশটা ফাঁকা, কেউ নেই ওর পাশে। সেই যে সময় একটা পিঁপড়ে ভেসে যায় না, একটা খড়কুটোকেও ধরতে চায়, সেই মুহূর্তে ওর যা অবস্থা হয়েছিল, সেই মুহূর্তে ওর যা অবস্থা হয়েছিল, ভিতরে ভিতরে প্যালপিট করছিল। সেই সময় আমি গিয়ে ওকে গার্ড দিয়েছিলাম। আর সত্যি কথা বলছি, আমি সেদিন মন থেকেই গেছিলাম। আমি সেদিন ওকে মন থেকে গেছিলাম, কেন না, আমি ভাবলাম যে দূর, মানুষ তো ভুল করে তো মানুষ একটা সময় পস্তায়, মানুষ তো একটা সময় নিজেকে শুধরেও নেয়। কিন্তু ওমা, এই তো মহা ধুরন্ধর কালসাপ, শুধুমাত্র একটি নয়, দুটো, মানে এও যেমন, এর হাজব্যান্ডও তেমন, দুজনে মিলে। না হলে একজন স্ত্রী নোংরামি করবে আর আরেকজন হাজব্যান্ড চুপ করে মেনে নেবে, পাশে বসে থাকবে, কোনো দিনের জন্য হয় না, কোনো দিনের জন্য হয় না। এখন একটা হাজব্যান্ডের কন্ট্রোল থাকবে না তার স্ত্রীর ওপর, সেই রকম ধরনের হাজব্যান্ড হয় নাকি, যাদের কন্ট্রোল থাকবে না। কন্ট্রোল মানে কি, আমার স্বামী আমাকে কন্ট্রোল করে চলবে সেটা না, অ্যাটলিস্ট এই যে বউ নোংরামি করে বেড়াবে আর স্বামী সেটা করতে দেবে, এই জিনিসটার কথা বলছি আমি, এই জিনিসটার কথা বলছি। তো তখন
তখন থেকে ও খুব ভালো করে বুঝতে পারলো। এবং আমি যেমন টিনার ব্যাপারে অনেক কিছুই আমার কানে আসতো, আমি টিনার ব্যাপারে সব কিছু জানতাম, আমি কোনোদিন ভিডিওতে বলতাম না। ও আমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করতো, টিনার ব্যাপারে কি জানলি, কত দূর এগোলো, কি হলো। আমি কিন্তু ওকে সেই ব্যাপারে কোনো দিন কিছু বলিনি। কেন না, আমি কোনো দিন চাই না টিনার আমার মারফতে অন্তত কোনো একটা ভুল পদক্ষেপ, মানে আমার একটা কথা বলাতে টিনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাক। আমি কোনো দিন ভিতরের খবর, কোনো দিন না, আমি কোনো দিন ভিতরের খবর নিয়ে ভিডিও করেছি, টিনার ভিতরের খবর জেনে আমি ভিডিও করেছি যে হ্যাঁ ঠিক আছে, টিনা ভালো আছে, টিনা এই আছে, টিনা আইনি দিকে এই এগোচ্ছে, ওই এগোচ্ছে, আমি সবসময় ভিডিও টু ভিডিও করেছি। সব সময় আমাকে ভিউয়ার্সরাও জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি বলেছি আমি জানি না গো, আমিও এই ভিডিওতে দেখতে পাচ্ছি। আমি কোনো জিনিস বাইরে লিক করিনি। ও শুধু সমস্ত কিছুকে কন্টেন্ট বানাতে চায়, ওর কাছে কোনো সম্পর্ক নয়, কোনো সম্পর্ক নয়, পরিষ্কার কথা। ও সব কিছু ওর জীবনে কন্টেন্ট। আশা করি যারা বোঝার তারা বুঝে গেছে। আর ওর মতো মহিলাকে যেসব মহিলারা এখনও সাপোর্ট করে, বিশ্বাস করো বন্ধুরা, সব একই ক্যাটাগরি, সেম ক্যাটাগরি। কেন বলছি সেম ক্যাটাগরি, কারণ হচ্ছে মেন্টালিটি ম্যাচ করে সেই মানুষের সাথে, সেই মানুষের যাদের মিল হয়, মানসিকতার মিল হয়, যে হ্যাঁ তুমি ঠিক বলছো, তুমি এই বলছো, তুমি এই করছো, তুমি অকাট্য সত্যি কথা বলছো, তুমি এই বলছো। সংসার ভাঙানোর জন্য অকাট্য সত্যি কথাও মানুষকে বলতে নেই কখনো কখনো সময়। অকাট্য সত্যি কথা একটা বলে দিলে সেই সময় যদি সম্পর্কটা শেষ হয়ে যায়, তখন আমার মনে হয় সেই অকাট্য সত্যিটা একটু চেপে যাওয়া ভালো নয়, তাই কি না? মানে ভালো, সেটাই কি না, আমার অন্তত মনে হয়। তো সেই হিসেবে একে আমি কোনো কথা বলতাম না। এ দেখলো আমি তো কোনো কাজেরই নই, আমাকে দিয়ে তো কোনো কাজই করানো যাচ্ছে না। সেই মুহূর্তে সুজাতাদির সাথে ভালো রকমভাবে কথা বলতো, সব কিছু আমি জানতে পেরেছি, কিন্তু আমি ওর কাছ থেকে জানতে পারিনি। ও কিন্তু আমাকে কিচ্ছু বলেনি, অথচ আমাকে কল করতো, টিনার নিয়ে ভিতরের খোঁজ নিত, এদিক থেকে ভিতরের খোঁজ নিত, আমি তো কিছু বলতাম না। কিন্তু ও আমাকে কোনো সময় বলেনি যে সুজাতাদির সাথে ভিতরে ভিতরে তলে তলে সুজাতাদিকে দিয়ে সব কিছু এই মন্দিরাতে বাড়িতে গিয়ে সুজাতাদির হাজব্যান্ড, মানে ভাবতে পারো সুজাতাদি একা মানুষ, ওনার হাজব্যান্ড কখনো সুজাতাদিকে একা ছাড়ে না। তো সেই সুজাতাদির হাজব্যান্ড সুজাতাদিকে সঙ্গে নিয়ে মন্দিরাদের বাড়ি যাওয়া, ওদের সাথে কথা বলা এবং সোমনাথকে বোঝানো যে ছেড়ে দাও, মেয়েটাকে ক্ষমা করে দাও, এই করে দাও, তোমাদেরও ছোট বাচ্চা মেয়ে আছে, এবং এই যে টাকা পয়সা, এটার একটা হিউজ ক্ষয়ক্ষতি হবে তোমাদের সকলের। তো সব কিছু মিলিয়ে একটা মিলমিশ করে নাও। একদিন রাত্রিবেলা আমার কাছে ফোন এলো, রাত্রির 11:15 বাজছে, 11:15। কিরে ঘুমিয়ে পড়েছিস? এক্স্যাক্টলি, মাতাল ফোন করেছিল আমাকে। মাতাল অস্বীকার করবে না। একটা গুড নিউজ আছে, যদি তুই আমাকে ভালোবেসে থাকিস, আমাকে এই কথা বললো। আমি বললাম কি গুড নিউজ? এখন কেন বলবো, তাহলে তো তুই আমার ভিডিওই দেখতে পাবি না। তবে হ্যাঁ, কালকের গুড নিউজটা আমার তরফ থেকে যাবে না, আগে অন্য তরফ থেকে আসবে। আমি ভাবলাম অন্য তরফ থেকে আসবে, কি তরফ থেকে? তখন আমার মাথাতে আইডিয়া সেটা আর আসেনি সেই মুহূর্তে যে মন্দিরার তরফ থেকে গুড নিউজটা আসবে। মন্দির একটা ভিডিও ছেড়েছিল না, সুজাতাদি মাতাল সবাই মিলে গেছিল, সেই ভিডিওটা সেদিনকে এলো যে আমরা কেসটা তুলে নিচ্ছি, খাসি মাংসর লাল ঝোল ভাত খেয়ে এসছে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তো সমস্ত ক্রেডিট গোজ টু সুজাতাদি, বিশ্বাস করো। আর সঞ্জয় দা, এই যে ম্যাডাম, মানে চক্রবর্তী ম্যাডাম ঠিক পথে ওকে ঠিক জায়গা মতো দিয়েছিল। আমার তো রাগ সঞ্জয়দার ওপর, যে সঞ্জয়দা কেন এত ভালো মানসিকতা, ভালো মন দেখাতে যায়, যে সঞ্জয়দার বউকে নিয়ে, যে সঞ্জয়দার পরিবারকে নিয়ে ছিঁড়ে খায় এবং নোংরামি করে, কেন সঞ্জয়দা, কেন বারবার কেন সঞ্জয়দা গার্ড করতে যায়? আমার মানে কথা হচ্ছে সেটা। এই দুদিন আগে সঞ্জয়দা কিমা মাসিকে নিয়েও বলছিল ক্ষমা করে দাও। হ্যাঁ, এরা ক্ষমা পাওয়ার মতো মানুষ? এরা কখনো বুঝেছে যে আমরা দিনের পর দিন পরিবারগুলোকে শেষ করে দিচ্ছি দুটো টাকা উপার্জনের জন্য, মানুষগুলোর জীবন নিয়ে খেলছি? এরা সম্পর্ক গড়তে পারে? এরা কারোর সাথে সম্পর্ক কি পাতানোর মতো, বা একটা সুসম্পর্ক গঠন করার মতো এদের মধ্যে কোনো মানবিকতা আছে, মানসিকতা আছে, মনুষ্যত্ববোধ আছে? এই যে কিমা মাসি, যাকে ভাই পাঠিয়েছিল তাকেই বিক্রি করে খাচ্ছে। চলো, ভাইয়ের সঙ্গে শত্রুতা। এই যে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, তাকে দিদি বলেছিল, তাকেও বিক্রি করে খাচ্ছে। আর মাতালের কথা তো ছেড়েই দাও, ও তোর নিজের বরকে বিক্রি করে দিয়েছে, সকলকে বিক্রি করেছে। এদিকে কিমা মাসিও তাই। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি বলছি, কিমা মাসি আর মাতাল না দুটো সেম
সেম ক্যাটাগরি, শুধু এর জন্ম পরিচয়টা এরকম আর মাতালের জন্ম পরিচয়টা হচ্ছে পরিষ্কার ঠিকঠাক। এই দুটোর ফারাকটা হচ্ছে এই দুটো। বাকি এর নোংরা জায়গা থেকে উঠে এসে যেরকম, এ ভদ্র পরিবার মানে ভালো জায়গা থেকে মানুষও সেই রকম ধরনের। তাহলে বোঝাতে পারছি এক রকম, মানে দুটো পাল্লায় ওজন করলে দুটি একদম সেম তোল্লায় একদম সমান সমানে যাবে, ঠিক এই রকম ধরনের। বুঝতে পারছো তো? প্রত্যেকটা মানুষকে নিয়ে ভরকিয়েছে, প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাকে ভরকিয়েছে A to Z থেকে। এই সঞ্জয়দাকে নিয়ে কম কথা বলেনি, কিন্তু না, আমি ওর পাল্লায় পড়ে কোনোদিন সঞ্জয়দাকে আর ফার্দার আমি কোনোদিন নোংরামি কথা নোংরা ভিডিও কোনোদিন করিনি। হ্যাঁ, সঞ্জয়দাকে নিয়ে সমালোচনা করেছি যে সঞ্জয়দা তুমি ভুলে যাচ্ছ, পুরনো কথাগুলো ভুলে যাচ্ছ, সঞ্জয়দা তোমার এইভাবে বলাটা উচিত নয়, সঞ্জয়দা তোমার এটা করা উচিত না। কিন্তু সঞ্জয়দাকে দিয়ে কোনোদিন নোংরা ভিডিও কোনো দিনের জন্য না, কোনো দিন না। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি যতক্ষণ না কুট কেটে কথা বলেছি, যতক্ষণ না আমি তাকে রীতিমতো তাকে ছোবল মেরে কথা বলেছি বা তার পরিবার নিয়ে কথা বলেছি, সে কোনো দিনের জন্য আমাকে একটা খারাপ কথা বলেনি। বরং আমাকে ওয়ার্নিং দিয়েছে যে আমি কিন্তু বলছি না, তুমি সাবধান হয়ে যাও, আমি কিন্তু তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলছি না। হ্যাঁ, আমি যদি ভুল বলি তুমি আমাকে নিয়ে সমালোচনা করো, ঠিক আছে, কিন্তু উল্টোপাল্টা কথা নয়, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। তখন কিন্তু আমাকে সেও ঘুরিয়ে বলেছে, খুব স্বাভাবিক ব্যাপার। আমি তার লেজে পা দেবো আর সে আমাকে ছোবল মারবে না, এটা তো হয় না। আজকাল তো ছোবল লেজে পা না দিলেও লোকে ছোবল মারছে, সেই জায়গায় আমি তাকে নিয়ে বলবো সে আমাকে ছেড়ে দেবে? ধোয়া তুলসী পাতা। তো প্রত্যেকটা বার ওয়াইটিতে এই জিনিসটাই ঘটেছে, এখনও ঘটছে। কারণ সঞ্জয়দা হচ্ছে পুরুষ মানুষ, খুব তাড়াতাড়ি আঙুলটা তুলে বলা যায় যে ওই তো পুরুষ মানুষ, পুরুষ মানুষ হয়ে মেয়েদেরকে ম্যালাইন করছে, নোংরা কথা বলছে, এই বলছে এই বলছে। বাট আমরা একটা কথা ভাবি না যে মহিলা হয়ে মহিলাদেরকে, সঞ্জয়দের বউ কি অপরাধ করেছিল? কি অপরাধ করেছে? আজকে কিমা মাসি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিমা মাসি নিজে থেকে তার চ্যানেলের মধ্যে তার মেয়েকে নিয়ে আসে, তার মেয়েকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে, তার মেয়েকে নিয়ে বিভিন্ন রকম তার মেয়েকে সামনে এনে পাবলিকের কাছে দেখায়। আমরা তো এবার তুমি যে জিনিসটা পাবলিক করবে সেই জিনিসটা নিয়ে মানুষ কথা বলবেই, তুমি যে জিনিসটা পাবলিকের কাছে দেখাবে সেই জিনিসটা নিয়ে মানুষ সমালোচনা করবেই মানুষের কথাবার্তা হলে। কিন্তু সঞ্জয়দার কন্ট্রোভার্সি ভিডিওতে কোনোদিন আমরা কি সঞ্জয়দার স্ত্রীকে দেখেছি? রিম্পা বৌদিকে কি কোনোদিন দেখেছি? দেখিনি। তারপরেও কিমা মাসিকে নিয়ে যখন আমরা সমালোচনা করছি বা সঞ্জয়দা সমালোচনা করছে, তখন বাংলাদেশ থেকে কিন্তু যুবকরা পাগল হয়ে গিয়ে উন্মাদ হয়ে গিয়ে, মানে কিমা মাসির দর তো বিরাট, মানে দেশের বাইরেও কিমা মাসির হাই ফাই লেভেলের চাহিদা, তো যুবকরা উন্মাদ হয়ে গিয়ে সঞ্জয়দার বউকে অ্যাটাক করছে। তো এটা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? ওটাই তো কিমা মাসির ক্যালমা, বুঝতে পারছো? তো ঘটনাটা হচ্ছে এটাই যে এরা একই ধরনের, এরা শুধু পরিবারের পিন্ডি চটকে খেতে পারে, আদারওয়াইজ এদের কোনো ক্ষমতা নেই। দেখলি মাতাল দেখ, আবার সেই সঞ্জয়দার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তোকে ফুটেজ খেতে হচ্ছে, পাবলিকের সামনে আনতে হচ্ছে। তোমরা শুধু কিমা মাসিকে দেখছো কেন? কিমা মাসিকে কেন? মাম্মা মিয়া, আমাকে নিয়ে কিছু বলো। আমি তো একদম নিচে তলায় পড়ে গেছি, আমার আর্নিংসটা নেমে গেছে, আমার আর্নিং কমে গেলে তোমরা জানো না আমার বরের টাকা জল গরম হয় না, জলটা না গরম হলে আমি স্নান করবো কী করে, আমি ডিম সেদ্ধ কী করে, চা খাবো কী করে, তোমরা জানো না। তারপর আমি আবার প্রিপোন 1 পিস পটল ভাজা দিয়ে ভাত খাই, 1 পিস করলা ভাজা দিয়ে ভাত খাই, সর্ষের তেল জানো, ভাজার তেলটা পর্যন্ত ভাতে ঢেলে নিই। কিন্তু আমার কি আছে জানো বন্ধুরা, আমার অ্যাকচুয়ালি পেটের ভিতরে না লিভারের প্রবলেম আছে, আমার ফ্যাটি লিভার আছে। কিন্তু জানো তো আমি মাল খাই, বোতল মাল খাই। কিন্তু জানো তো আমি না খাসি মাংস ভীষণ ভালোবাসি। কিন্তু আমি না শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি রান্না একসাথে করলে না সেই তেল আলো ঝোলালো মশলা খাবারটা আমি খাই না, কারণ আমার ফ্যাটি লিভার আছে তো। কিন্তু আমি যে দেখতে পেয়েছি ফ্ল্যাটে এসেছি বরকে নিয়ে, আমি ইলিশ মাছের তেল ঝাল করছি, দই ইলিশ করছি, তাতে বালতি তেল ঢেলে দিচ্ছি। আমি 8 কড়াই তেল, করলা ভাজার তেল আমি ভাতের মধ্যে নিয়ে নিই। আমি খাসি মাংস প্রত্যেক দিনই প্রায় খাই, আমার তেল আলো চুলালো খাবার ছাড়া মুখে রোচে না। তো বন্ধুরা বুঝতে পারছো, ঘটনা হচ্ছে এই রকম ধরনের। তো এই রকম পাবলিককে যারা বিশ্বাস করবে তারা তো সেম ক্যাটাগরি হবেই। তো আমি উদাহরণ দিয়ে বলছি, আমি এমনি বলছি না। তো এরা সংসার ভাঙতে পারে, সংসার জোড়া কোনোদিন লাগাতে পারে না। যেখানে এদের ছায়া পড়েছে সেখানটা পুরো ধ্বংস হয়ে গেছে। দেখো মন্দিরার জীবনটা পুরো ছাড়খাড়, টিনার জীবন ছাড়খাড়, এই একই কিন্তু কিমা মাসি এরা, এই দেখো দিশানি রিমি এদের প্রীতমের জীবন ছাড়খাড়, মানে যেখানে কিমা মাসি আর মাতালের ছায়া পড়েছে সেই জায়গাটা পুরো দেখো পুরো ছাড়খাড় হয়ে গেছে।
দেখবে ঘাস মারা জায়গায়, মানে ঘাস হয়েছে খুব জায়গায়, একটা ঘাস মারা ওষুধ দেবে, কিছুদিন হলুদ হয়ে থাকবে, তারপরে আবার দেখবে সেই জায়গাটা থেকে সবুজ ঘাস বেরোচ্ছে। কিন্তু এই ধরনের মহিলারা না যেখানে যেখানে গেছে না, সেই জায়গাগুলো পুরো জ্বালিয়ে দিয়েছে, নেক্সট টাইম আর ঘাস গজাচ্ছে না। বোঝাতে পারছি? মানে মানে মানুষের জীবনে প্রাণ আসছে না, বুঝতে পারছো? তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই, তো তোমাদের সাথে এটাই শেয়ার করার কথা ছিল, তো করে দিলাম। ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।